মেরিন, হ্যাঁ সামি, বলো। এগুলা কি? সরি, আমি আসলে তোমাকে না বলে একটু বাইরে গিয়েছিলাম। বাইরে যাবা, দরকার পড়লে যাবা না? কেন গেছিলা? বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি, একটা শার্ট কিনেছি, আর আমার জন্য একটা শাড়ি কিনেছি। ও আচ্ছা, আমি তো ওনাদের কিছু দিতে পারলাম না এখনো। তো দিবা, এখন তো সময় আছে। নাও তোমার জন্য শাড়ি। আমার জন্য? হুম। আর তোমার জন্য? এই যে শ্বশুর পাঠিয়েছে। আমার জন্য তো বাবা পাঠিয়েছিল। আমিও দিলাম। বিয়ের পর তো তোমাকে এখন পর্যন্ত কিছু দিতে পারি নাই, এটা তো সামান্যই। যেদিন আমার সামর্থ্য হবে এই জগৎটা এনে দিব তোমার জন্য। আমার এই জগৎ চাই না, আমার শুধু তোমাকে চাই। ফুপু, হুম? তুমি নাকি খুঁজছিলে আমাকে? হ্যাঁ, এটা তোর জন্য। আমার জন্য? কি এটা, কেন? ঈদের জন্য পাঞ্জাব। থ্যাংক ইউ সো মাচ ফুপু, থ্যাংক ইউ। এটা আমি দেইনি, ফারহানার বাবা পাঠিয়েছে। ফুপা দিয়েছে? আসলে? এত খুশি হওয়ার কিছু নাই, আমাদের মধ্যে কোনো কিছুই ঠিক হয় নাই। ফারহানার সাথে তোর বাবার যোগাযোগ আছে, কথাবার্তা হয়। বাড়ির সবার জন্য গিফট পাঠালো, এটা তোর জন্য। ফুপা একটা কথা বলবো? ফুপা যদি ওনার ভুল বুঝতে পেরে সবকিছু ঠিকঠাক করে ফেলতে চান, আমার মনে হয় তোমারও সবকিছু ঠিকঠাক করে ফেলা উচিত। সেটা এখন আর সম্ভব না। কেন সম্ভব না? দেখো, তুমিই তো বলো যে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। এখন সে যদি ভুল করেই থাকে, সে যদি রিয়েলাইজ করে, সে যদি সবকিছু ঠিক করতে চায়, তোমাকে তো তার একটা সুযোগ দেওয়া উচিত। সেটা ভাইজানকে কে বুঝাবে? ফুপাকে থ্যাঙ্কস বলে দিও। তোর ফুপার সাথে আমি কথা বললি না, ফারহানাকে বলিস থ্যাঙ্কস বলে দিবি। আব্বা আসসালামু আলাইকুম, আসবো? ফাহাদ, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এমনি চোখটা বন্ধ হয়ে গেছে। কেমন আছিস তুই? আব্বা জি ভালো। কিছু বলবি? আব্বা জি, আমি ব্যাংক থেকে একটা লোন নিচ্ছি আব্বা। আপনি তো আমার নমিনি হিসেবে আছেন, গ্যারান্টার হিসেবে সাইন লাগবে। কি করবি? লোন দিয়ে কি প্ল্যান? আব্বা একটা একদম পার্সোনাল নিজের একটা ব্যবসা দাঁড় করাবো চিন্তা করলাম। একটা বিজনেস অপরচুনিটি আছে, সো লোনটা পেলে ব্যবসার জন্য সহজ হয়। আর সারা জীবন তার অন্যের কোম্পানিতে চাকরি করে চলবে না, সেটার ইচ্ছেও করছে না। খুবই ভালো সিদ্ধান্ত। এই, আমার চশমাটা কোথায় রাখলাম? হ্যাঁ, আব্বা আমি তো খেয়াল করি নাই, চশমার উপরে বসে পড়েছিলাম, চশমা তো একদম ভেঙে গেছে। না, অসুবিধা নেই। তোর মাকে বল ওই আলমারিতে আরেকটা চশমা আছে, ওটা দিয়ে যেতে বল। আব্বা আমার